আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাস্সুম আনিকা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযান, হাসিনাকে ১৬ জুন হাজিরের নির্দেশ। জামায়াতের দাঁড়িপাল্লা ফিরে আসার প্রত্যাশায় আইনজীবীর বিশ্লেষণ। বন্যা ভূমিধসে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত, নিহত অন্তত ৩০। মানিটোবার ২ প্রদেশে আগুনের ঝুঁকি ভয়াবহ, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। নতুন রেকর্ডে মেসির জোড়া গোল, অ্যাসিস্টে মায়ামি পেল বড় জয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই ও আগস্টের ইতিহাসে কলঙ্কজনক দিনগুলোর অপরাধের মামলায় এখন নতুন দিক নির্দেশনা নিতে চলেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেওয়া হয়েছে। অভিযোগের ব্যাপ্তি ও গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৬ জুন আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা সময় মতো উপস্থিত হন, তাহলে সেদিন থেকেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। অন্যথায় আইন অনুযায়ী তাদের অনুপস্থিত হিসেবে ঘোষণা করা হবে এবং আদালত সেটা কার্যকরীভাবে ঘোষণা করবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। ৫টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং ৫টি অভিযোগের ভিত্তিতেই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন মোড় দেখা যাচ্ছে। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে অবশেষে জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলার জেরে নিষিদ্ধের খাড়া ঝুলছিল তাদের উপর। তবে আজকের এই রায়ের মাধ্যমে সেই অন্ধকার কাটিয়ে আলোয় ফিরেছে একটি রাজনৈতিক শক্তি, যা বহুদলীয় গণতন্ত্রের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন আবার তাদের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। রোববার রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এক অপূর্ব প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে, যেখানে বৃষ্টির ঝড়, ভূমিধস এবং আকস্মিক বন্যার সংমিশ্রণে সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। এই দুর্যোগে অন্তত ৩০ জনের প্রাণ হারিয়েছেন, তবে আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২ দিনে এই জেলাগুলিতে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষতি হয়েছে। বিশেষ করে শনিবারের দিনটিতে ১৪ জনের মৃত্যু হয়। আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর ও মিজোরাম এই পঞ্চগড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামের ১২টি জেলায় অন্তত ৬০,০০০ মানুষ দুর্যোগের শিকার হয়েছেন, জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। আসামের কামরূপ মেট্রোপলিটন এলাকায় গত ২৪ ঘন্টায় ভূমিধসের বলি হয়েছেন ৫ জন। এর মধ্যে গুয়াহাটির উপকণ্ঠে বনটা এলাকায় ৩ নারীর মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। অন্যদিকে অরুণাচল প্রদেশে ভূমিধস ও দ্রুত বন্যার কবলে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯-এ পৌঁছেছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ইস্ট কামেং জেলায়, যেখানে ২ পরিবারের ৭ সদস্য একসঙ্গে প্রাণ হারিয়েছেন। প্রবল ভূমিধসের সময় তাদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং জলপ্রবাহে ভেসে যায়। প্রকৃতি আবারও সতর্ক করে দিয়েছে তার রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করে। আশঙ্কা করা হচ্ছে আরও ভূমিধস ও বন্যার আঘাত আসতে পারে। কানাডার মনিটোবা ও সাসকাচুয়ান প্রদেশে ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে, যেখানে পরিস্থিতি এতটাই মারাত্মক যে স্থানীয় কর্তৃপক্ষ পুরো প্রদেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। মনিটোবার দাবানলের কবলে পড়ে চলেছে ২৫টির বেশি আগুনের ঝড়, যার মধ্যে ১০টি পুরোপুরি নিয়ন্ত্রণের বাহিরে।
অন্যদিকে সাসকাচুয়ানে চলছে আরও ১৬টি দাবানল, যার মধ্যে ৭টি অনিয়ন্ত্রিত হিসেবে চিহ্নিত করেছে কানাডার ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সাধারণ মানুষ জীবন ও সম্পদ রক্ষায় হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। তারা উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করে মনিটোবার উত্তরাঞ্চলের পুকাতাওয়াগান সহ বিভিন্ন ফার্স্ট নেশনস সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে। এই কার্যক্রমে কানাডিয়ান আর্ম ফোর্সেস, মনিটোবা ওয়েলফেয়ার সার্ভিস ও হেভি আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ টিমের সমন্বিত প্রচেষ্টা চলমান। সরকারের এই জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। সেই জন্য তারা দ্রুততম সময়ে সব মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক সহায়তা ও পর্যবেক্ষকদের সহযোগিতায় এই অগ্নিকাণ্ডের ধ্বংসাত্মক প্রভাব কমানোর জন্য সকল উদ্যোগ নেওয়া হচ্ছে। রোববার সকালে এক অসাধারণ পারফরমেন্সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন লিওনেল মেসি। কলম্বাসের ঘরের মাঠ চিয়ার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টের জন্য আলোচনায় উঠে এসেছেন এই অর্ধেক কিংবদন্তি। তার এই ঝলকানো পারফরমেন্সের মাধ্যমে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লেখা হয়েছে। ম্যাচে ১৩ মিনিটে দুর্দান্ত এক লং পাসের নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন মেসি। তার এই অ্যাসিস্টে প্রথম গোলটি হয়, যা দলের জন্য ছিল এক গুরুত্বপূর্ণ সূচনা। তারপর ২ মিনিটের মধ্যে নিজের গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচের ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন। মাঝ মাঠ থেকে বুসকেটসের বাড়ানো বল দারুণ এক চিপে গোল করে। এই গোলের মাধ্যমে কলম্বাসের প্রতিরোধ ভেঙে যায় আর মায়ামি হয়ে ওঠে একেবারে আড়াই পায়ে। বিরতির ঠিক আগে ৫৮ মিনিটে কলম্বাসের জালে গোল করে ম্যাচের দাপট দেখান মেসি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে গোল করে ব্যবধান বাড়ান। এরপর ম্যাচের শেষ দিকে তার পাস থেকে বল পেয়ে শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট। এই জয় সহ মেসির গোল সংখ্যা এখন ৩১, যা এই ক্লাবের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। এর আগে গঞ্জালো হিগুয়েনের ২৯ গোল ছিল, যা এখন মেসি ছাড়িয়ে গেছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।